রাষ্ট্রায়ত্ত 4টি বাণিজ্যিক ব্যাংকের আজকের এই প্রতিবাদ অনুষ্ঠানে আমি কয়েকটি দাবি উপস্থাপন করেছি এবং ইতিপূর্বে আমাদের বক্তারা এই দাবিগুলো উপস্থাপন করেছেন। 2024 সালে সুপার নিউমারি পদোন্নতিতে এজিএম এবং ডিজিএম পদোন্নতিতে যে ব্যাপক লেনদেন হয়েছে তা তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সুপার নিউমারি পদোন্নতি আবার আত্মীকরণের জন্য আবার 2024 সাল 25 সাল 26 সাল চলে যাচ্ছে, এখনো পর্যন্ত যারা নিয়মিত মেধাবী তাদেরকে আজও পর্যন্ত পদোন্নতির জন্য ডাকা হয়নি। বিশেষ করে এই আমাদের রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে এবং এই নীতিমালার নামে কালক্ষেপণ করা হয়েছে এবং আপনার কি বলে অর্গানোগ্রামের নামে কালক্ষেপণ করা হয়েছে। কালক্ষেপণ করা হয়ে আবার সেই পদগুলোই আত্মীকরণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই বছর পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নেই। 24, 25, 26, 27 এই 3 বছর কোনো পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। তাই আমরা আমাদের এমডি মহোদয়ের এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি, একাধিক স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু তার ফলশ্রুতিতে কোনো কাজ হয়নি। এখন আমরা বুঝতে পেরেছি এখন আমাদের সরকার ক্ষমতায়, যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে ব্রুট মেজরিটির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায়, তাই জনাব তারেক রহমানকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদকে আমার অন্তরস্থল থেকে এবং জুনায়েদ সাকি যিনি আমার এলাকার সন্তান, ওনাকে আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে বলতে চাচ্ছি সোনালী ব্যাংকের এমডি যিনি 2022 সালে 2022 সালে উনি রূপালী ব্যাংকের ডিএমডি হিসেবে ছিলেন। ওনার নামে 234 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও ওনাকে এমডি করা হয়। উনি আওয়ামী পরিবারের একজন সন্তান। তার পরিবর্তে ওনার শওকত আলী খান কৃষি ব্যাংকের এমডি করা হয় ওনাকে 2023 সালে। এর ভিডিও আছে, আমাদের কাছে ক্লিপ আছে, আপনাদের কাছে আমি দেব। আর 2024 সালে ডক্টর ইউনূস সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ডিভিশন থেকে কোন রকম যাচাই বাছাই ছাড়াই রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে এমডি নিয়োগ প্রদান করা হয়। তারা 4জনই, বিশেষ করে সোনালী জনতা এবং রূপালীর এই 3জন এমডি এবং চেয়ারম্যান, তারা সবাই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল এবং তারা প্রত্যেকেই আমাদের এমডি প্রত্যেকেই 15 লাখ টাকা করে বেতন ভাতা দিয়ে সুযোগ সুবিধা ব্যবহার করছেন এবং 4টা গাড়ি ওনারা ব্যবহার করেন। ওনাদের বেসিক 4 লক্ষ টাকা এবং প্রায় 15 লক্ষ টাকা এবং ওনারা প্রতি বছর প্রায় আরো 3টা বেসিক পেয়ে থাকেন। আর ওনাদের সুযোগ সুবিধা আনলিমিটেড। সব মিলে ওনারা প্রায় প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ওনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেন। যে জায়গায় রাষ্ট্র এখন কিচ্ছুতা সাধনের জন্য প্রধানমন্ত্রী বেতন মাত্র 1,22,000 টাকা বা তার কিছু বেশি, মন্ত্রীরা 88,000 টাকা বেতন পায়, সেই জায়গায় সোনালী ব্যাংকের এমডি কিভাবে 15 লক্ষ টাকা বেতন পায় সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। উনি 4টি গাড়ি ব্যবহার করে থাকেন। এছাড়া উনি 2023 সালে যখন কৃষি ব্যাংকের এমডি হন তখন উনি টুঙ্গিপাড়ায় সফর করেন এবং ওইখানে উনি টুঙ্গিপাড়া সমাধিস্থলে যান, শেখ হাসিনার সাথে দেখা করেন। আমি বঙ্গবন্ধু পরিষদের উনি 5 নম্বর সদস্য, আমি আপনাদের এই কপি দিব। তাছাড়া রূপালী ব্যাংকের এমডি ওয়াহিদুল ইসলাম, উনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন। ওনাকে কিভাবে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি করা হয়, এটা আমার প্রশ্ন। রূপালী ব্যাংকে উনি বাড্ডা থানার রূপালী ব্যাংকের এমডি থাকার আগে যখন উনি সোনালী ব্যাংকের ডিএমডি ছিলেন, বাড্ডা থানায় 63 নাম্বার একটা মামলা, 63/25 6/3/2025, আপনারা এই খবর নিয়ে দেখেন। উনি 26 নম্বর আসামি, জুলাই যোদ্ধার আসামি, জুলাই যুদ্ধের উনি আসামি খুনি। সেই রূপালী ব্যাংকের এমডি শেখ ওয়াহিদুল ইসলাম, কাজী ওয়াহিদুল ইসলামকে রূপালী ব্যাংকের এমডি করা হয়েছে, তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক। সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, যিনি রাষ্ট্রীয় সকল সুবিধা নিয়ে এবং বঙ্গবন্ধু পরিষদের 5 নম্বর সদস্য হয়েও ওনাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি করা হয়। তাছাড়া জনতা ব্যাংকের এমডি মুজিবুর রহমান, উনিও আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদের সদস্য, ওনাকে এমডি করা হয়। রূপালী ব্যাংকের এমডি 2024 সালে 81 জনকে সুপার নিউমারি ডিজিএম পদে পদোন্নতি প্রদান করেন। 600 শাখায় কিভাবে উনি 81 জন ডিজিএম পদোন্নতি প্রদান করেন? আর ওনারা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন একাধিক জায়গায়,
ওনাদের ছবি আছে, পোর্টালে ছবি আছে, ওনারা শেখ পরিবারের লোক। দৈনিক দেশ রূপান্তরে 2025 29শে এপ্রিল 2025 তারিখে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া আপন দেশ সব বিভিন্ন পত্রিকায় এই এই এগুলো প্রকাশিত হয়েছে। সেই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাষ্ট্রীয় খরচ কমানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার খরচ কেন কর্মচারীদের প্রতি আসবে? এই জন্য আমি আমাদের দেশ নায়ক দেশরত্ন তারেক রহমান অর্থমন্ত্রী তার যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি দুবাই ফ্ল্যাট কিনেছেন এবং একাধিক সম্পদের মালিক, ওনাকে অব্যাহতি দেওয়ায় আমরা স্বাগত জানাই। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এই 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 চারটা ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান পদত্যাগ চাই। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি মুসলিম চৌধুরী, যিনি যিনি একাধারে সিজিএ ছিলেন এবং সাবেক সিনিয়র অর্থমন্ত্রী ছিলেন, তারপরে উনি একটি সাংবিধানিক পদে ছিলেন, তারপরে উনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে কিভাবে আবির্ভূত হন, এটা আমাদের বোধগম্য নয়। ওনার একাধিক ছবি আপনারা জানেন রাষ্ট্রীয় আচারে আছে। তাই আমি আর কিছু বলবো না। আমি রাষ্ট্রায়ত্ত চারটা ব্যাংকের নয়, তিনটা ব্যাংকের অন্তত এমডি দ্রুত অপসারণ চাই। এই বলে আমি জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ।